তেলটিকে একটু গরম করবো, তারপরে এর সাথে দিয়ে দিব জিরা। তারপর কিছুক্ষণ জিরাটিকে ভাজতে থাকবো। 1 মিনিট ভাজা হয়ে গেলে আমরা এর ভিতরে দিয়ে দিব ধনিয়া গুঁড়া, তারপর দিয়ে দিব জিরা, সামান্য হলুদ, তারপরে দিয়ে দিব মরিচের গুঁড়া, এখন দিব সামান্য লবণ, তারপর দিব আদা। আপনারা চাইলে বাটা দিতে পারেন, পাউডার দিতে বাটা দিতে সবগুলো উপকরণ দেওয়ার ভালো করে ভাজা হয়ে গেলে আমরা দিয়ে দিব পেঁয়াজ দিয়ে আমরা সবগুলো উপকরণ একসাথে ভালো পেঁয়াজ আমরা এর ভিতরে দিয়ে দিব পানি, তারপর আবার ভাজা শুরু করব। আমরা 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট হয়ে যাওয়ার পরে যখন দেখবেন পেঁয়াজটি পুরো সিদ্ধ হয়ে গেছে, তখন আমরা এর ভিতরে দিয়ে দিব বেসন। তারপর এটিকে আমরা আরো 5 মিনিটের মতো রান্না করব। 5 মিনিট রান্না করা হয়ে যাওয়ার পরে পেঁয়াজের মিশ্রণটি তৈরি হয়ে যাবে। এই মিশ্রণটি আমরা পরিবেশন করে দিব। নামানোর আগে আমরা এর ভিতরে দিব তারপর কিছুক্ষণ নাড়াচাড়া করে ঠান্ডা হওয়ার জন্য রেখে দিব। এখন আমরা দিব পানি দেওয়ার পরে আমরা এটিকে আরো কিছুক্ষণ মাখিয়ে নিব। তারপর আমরা একটি নরম ডো তৈরি করব। আমাদের ডোটি অবশ্যই অনেক বেশি নরম আর অনেক বেশি শক্ত যাতে না হয়, মিডিয়াম সফট ডো হতে হবে। হয়ে যাওয়ার পরে এটিকে আমরা কিছুক্ষণ রেস্ট রেখে 10 মিনিটের মতো। 10 মিনিট হয়ে যাওয়ার পরে আমরা একটু ঢাকি দিয়ে পুরি বানানো শুরু করব। তার আগে আমরা এটিকে ছোট ছোট অংশ দিয়ে একসাথে সবগুলো ভাগ করা হয়ে গেছে। তো আমি এখন একটি অংশ হাতের সাহায্যে বানাবো। তেলের ভিতরে এর ভিতরের অংশটি বের হয়ে না আসে। তারপরে হাতের সাহায্যে এটিকে আবার পুরির মধ্যে একটু গোল একটি শেপ দিয়ে এখন এটিকে নিয়ে আমরা গরম তেলের ভিতরে ছেড়ে দিই। তো বন্ধু, তেল করে